মালদার পর্যটনে প্রাচীন ইতিহাস ছাড়াও জুড়তে চলেছে ইকো ট্যুরিজম পার্ক। প্রাচীনকালে গৌড়ের রাজা লক্ষণ সেনের আমলে গৌড় থেকে কয়েক কিলোমিটার দূরে বিশাল জলাশয়টির খনন করেছিলেন। পরবর্তীকালে আরও কয়েকটি জলাশয় খনন করে সরকারি উদ্যোগে এই বড় সাগর দিঘিতে তৈরি হয় মৎস্য প্রজনন কেন্দ্র, যা এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত। মালদা শহর থেকে 4-5 কিলোমিটার দূরে অবস্থিত এই দিঘি। এখানে শীতকালে বিশ্বের বিভিন্ন পরিযায়ী পাখি আসে, যা দেখতে পক্ষীপ্রেমীদের প্রতি বছর ভিড় লেগে থাকে। আর এখানেই তৈরি করা হচ্ছে মালদার ইকো ট্যুরিজম পার্ক, যার কাজ প্রায় শেষের পথে। জলাশয়ের পাশে বসার জায়গা বাগানতি করা হয়েছে। পরবর্তীতে সাগর দিঘিতে সীমানা সহ ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। এমনকি পর্যটকদের মাছ ধরার ব্যবস্থাও করা হতে পারে। এখানেই মৎস্য দপ্তরের কিছু কটেজ রয়েছে, যেগুলি পরবর্তীতে পর্যটকরা চাইলে সেগুলি ব্যবহার করা হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই পর্যটকদের জন্য চালু হবে এই সাগরদিঘির ইকো পার্ক। পরিবারকে নিয়ে নিরিবিলি জায়গায় গাছপালা ও পাখির সাথে সময় কাটাতে চাইলে চলে আসতে পারেন মালদার এই নবনির্মিত ইকো ট্যুরিজম পার্কে।